हेलो गाइस, दिस इज उर्वा जुएलकान और वेलकम बैक टू माय अनदर ব্লগ। তো আজকের ব্লগটা একদম ধামাকাদার হবে গেছে, কারণ আজকে গেছে একদম একটা সিক্রেট জায়গায়। তো আজকের জায়গাটা একদম মানে সিক্রেট হয়ে থাকবে ফুল ভিডিওতে। তো আপনারা দেখতে থাকুন ধামাকাদার ব্লগটা। তো গাইস ফাইনালি আই গেলাম গা আমাগো যেটা আজকের দিনের উদ্দেশ্য। গাইস যেহেতু আজকে সানডে, মানে সব বন্ধ একদম, স্কুল কলেজ চলেজ, তাই মানে ঘোরাঘুরি করার জন্য হেমন কোনো জায়গা বিরছে পেলাম না। তো আমার বন্ধু টন্ধু যে কজন আছে, মানে যারা আমার লগে ঘোরাঘুরি করে, তো তাগলিয়ে আয়া পড়ছি, মানে তাগো লগে করে নিয়ে আমাকে ভূগোলের সব থেকে একদম মানে ফেমাস একটা জায়গা মানাস অভয়ারণ্য, দ্য মানাস ন্যাশনাল পার্ক। তো মানাস ন্যাশনাল পার্কে আইছি ঠিকই, কিন্তু ন্যাশনাল পার্কের ভিতরে তার যায় এই বাঘ ভাল্লুক চালুক হাতি ঘোরা মারা যা যা আছে কিচ্ছু দেখি এরম না। মানে আইসি আজকে আমরা মানে সানডেটা ভালো স্পেন্ড করার জন্য। তো এনে কিছু খাওয়া দাওয়ার জন্য বস্তু লগে নিয়েছি। আর মানে যারা আহুন তারা তো জানুনি, তারপরে যারা মানাস দেহুন নাই তাদের জন্য কিছু চিত্র মানে কিছু দৃশ্য ভিউ আমি ধরে নিয়ে যাবো, দেখানোর চেষ্টা করবো। আর স্পেশালি আইছি মানে এই যে কি বরে করে ধার গেত আছে, এই জায়গাটার মধ্যে গুছল দুম, এনজয় করুম, ধামাকা হবে, মস্তি হবে। তো তোরা ফট করে তো এনে নামুম, দেখতে থাকুন গাইস। তো এখন ড্রেস পাতি খুইলা ডাইরেক্ট নেমে পড়ুম পাইতে। আজিদুলের প্ল্যান চালু নামবো না, মানে বাইতে থেকে কাপড় টাপড় গামছা টামছা কিছু নিয়ে নাই, ব্যাগের আগে হতে নেমে পড়ছে। তো এখন আমরা ড্রেস পাতি খুলতাছি, মানে ড্রেস ট্রেস যদি একটু চেঞ্জ না করি তাহলে তো ধরুন না হাম কেমনে। তো গাইস ফাইনালি এখন পাইতে নাম্বার গেতাছি। আজিদুল পাইতে আয়। ও গাইস মানে গাইস আর কিন্তু থেকে থেকে মেন্টাল জেন্টাল দেখা যায়, একটু কম দেখায়। তো গাইস মানে কি কমু, বাবা পানি এমন পরিমাণে ঠান্ডা, মজা ঠান্ডা রে, রোদের টাইম এখন তো ভয়ঙ্কর ঠান্ডা পানি কি কমু। জুয়েল ভাই নামছে না আগে ডুব দিব ঘরা গোয়া গাছ তো বেকার আগে জুয়েল ভাই ডুব দিছিল দিয়ান কেরা দেয় আমি কেরা রাজু জীবন না এর অতিরিক্ত ঠান্ডা। আরে পিছলা রে, হ্যাঁ পিছলা প্রচুর মজা কিন্তু। ও দেখে কই ঠান্ডা তামাম ঠান্ডা পানি। হ্যাঁ না নাটক বাদ দাও, পানতে আয় পাথরতে ঢেলে মু পানতে আয়। এনে তার মানে আজিদুল পলাইতেছে ভাগতেছে, ভাবছে জরেমান বাস পার দিমু পানতে না নামলে। এত পানিতে ঢেলেছি, এখন পাথরতে ঢেলে মু পানতে নু পানি ঠান্ডা, পানতে ঠান্ডা হবে হলো আইলছে জানি কোন ঘর গরু চাপিয়ে দে। তো গাইস এখানে একটা ডুব দিয়ে দেখি পানিতে থাকারি না নাই। হ্যাঁ রেডি 1 2 3 ঠান্ডা রে বাবা, কেরা ডুবতে থাকা রে, তোমার তিনজন একসাথে ডুব দাও। যে কালা পানি রে, এনে তো ঘোরিয়াল টোরিয়াল নাই না ঘুরাল বিশ্বাস নাই। রেডি পাথর ধরে ডুব দিবে। হ্যাঁ 1 2 3 দে যাই। যে জিতবো, যে বেকার বড় উঠবো তার জন্য ই আছে, প্রাইজ আছে। চলা গয়া वो कहा आसमां को छोड़ के ঘুরে লাইতেছে ও ঘুরে লাইছে ओए ये तो लगे ओए उबरे ঘুরে লাইছে ওই ঘুরাল বাবা ক্যামেরা নতাছে তো গাইস আমরা ভালো করে দেখেন বাবা ঘুরাল বাবা ওই ঢেলে নো ওই ঢেলা বাবা ওই ঢেলেন ওই জনে ওনে এসে কোন দিয়ে কি বাইরে ওই নেস দরম ধরছে না নেস দরম আমি ক্যামেরা ধরা সারা তো ডর বহি নাই রে। ক্যামেরা ওই ঘোরিয়ালে নেস দরবার কে তো আন্ন কত নে ওটা ঘোরিয়ালে নেস দরম और 50 रुपया कट ओवर एक्टिंग की वजह से। গাইস এত ঠান্ডা, মানে একদম শরীরে ভিজ ধরে গেছে না হাইতে না হাইতে। তো হ্যাঁ না হেঁটাই উবরাইলাম। আজ দুলেমপুরে আগে ড্রেস পাতি চেঞ্জ করে লাইছে। তো হ্যাঁ ড্রেস চেঞ্জ করে খাওয়ার জন্য লগে কিছু স্পেশাল বস্তু নিয়েছি। তো এনে খাওয়া হবে গাইস। যাই হোক সুন্দর জায়গা বিচার ভাই করছে, এটা ফাইলতে হবে, এনে বেস্ট হবো, একবার মজার হবো আর কি।
এনে এনে বানাও হ্যাঁ কিন্তু মুড়িটাতে আনছি কিন্তু মুড়িটা মাহামুখিয়ে বা মাহামুখিয়ে এটা বুঝতে আসি না কে মাহাইবে তুমি এটার মধ্যে কেমন করে সম্ভব তুই দেখ নাম কি করি হ্যাঁ দেখতে থাক উফ জায়গাটা কিন্তু মজার হ্যাঁ ঘুরে জায়গা এই লোকেশন তো সব বিস্তারে পাইবো না আমরা আসলে বহুত বাবার যে ওরা মানাস ঘুরবার এসে আমরা যাই কিন্তু আমরা এই জঙ্গলের মধ্যে এই মানাসের মেন গভীর ভিতরে এনে যে এনজয় করতেছি গোসল করতেছি বা খাওয়ার জন্য কিছু বস্তু নিয়েছি এনে কিন্তু মানুষ করে না আহে ও নে ঘোরাঘুরি করে একটু ফটো ছটো তুলে তারপর জায়গা আসলে প্রকৃতির মজা নিবার এলে কোনো একটা জায়গায় ঘুরবার গেলে তার গভীরে যান নাগে যায় ভিতরে দেহর নাগে কেমনে কি পরিবেশ আর এই প্রকৃতির মধ্যে একটু নিজেরে বিলিয়ে দিয়ে একটু এনজয় করার চেষ্টা করার নাগে আইলাম গেলাম দুটা ফটো মারলাম দিস ইজ নট এ জার্নি পাশে পুরা বাগান আর কি বাগানের সাইডে সাইডে একটু রাস্তা আছে রাস্তারই মুড়ে সাইডে মানে সুন্দর করে জুয়েল ভাই মুড়ি মাইবো পানি আনছ পানি ঝর্ণার পানি খেয়ে দিন এই পানি খাম যাবো কিছু না কাম সাথে বলে সাইকেল খাইবো এটা কিন্তু সম্ভব হেই আনি নাই যদি এখানে পানি নিয়ে 3 কিলোমিটার যাম নাকি এখানে দেখা গেছে নদীর নাগাল পানি যেহেতু পানিটা রানিং ওয়াটার সো খাইলে কোনো প্রবলেম হবে না পাথর আছে বালু আছে যদি পাকার সাগার হইতো তেলে নাই খাইলে অসুবিধা হইতো এই রানিং ওয়াটার এনে ডাইরেক্ট পাহাড়ে থেকে আইতাছে না অসুবিধা নাই ও জন সালার বানাইছে কি মজা আসলে মাসে মুছছেই তো সালাতে যে ঠিক হইছে মানে ওটা হত্তাছে না দেখি আবার এনে করতেছে তো জল ভাই কিন্তু হসা বেশি হয়ে থাকে ভিডিও খাবি হ্যাঁ ডাইরেক্ট কোন আমার খাইবার মনে হইছে হ্যাঁ বেশি ফাইনালি গেছে এক লগা মুড়িটা খুললো ওয়াও মুড়ি এনে দিব কি আনছো এটার মধ্যে সেদিন আনছিলাম চিকেন কিন্তু আজকে দুর্ভাগ্যবশত সকাল আইছি তো কোনো দোকানে চিকেনও নাই সো আমরা চিকেন পাই নাই এই যে আনছি বুটের ঘুগনি তো ওইটাও মানে টেস্ট হবো মুড়ি দামা হাইলে জানি আর লগে যেহেতু সালাড আছে ওইটাও ঢেলে দাও ঢালে 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 দে একবারে মজা হবো কিন্তু হ্যাঁ রাজুদার ঘুগনি নিয়েছি আর স্পেশালি তার মানে এই দুটো সিংড়া নেওয়া হয়েছে সিংড়া এনে মিক্স করে দিব তো সিংড়া আগে মাই বকরা তুমি আদ দিয়েছো গোসল দিয়েছি এটা মাহানের জন্য হ্যাঁ দাও ঢেলে দাও না এটা কি করলি দেখ দেখ হেই পাগল এই বস্তুটা দেন না চাল না ধেত এই যে হান যাইবো দিদি এই যে এটা হলো মেন বস্তু সালাড মানে হতলে হে কথা আর এই যে হলো মুস তো আদতে ডর করে আমার হাত দে ওঠান হাত দৌড়ে দাও তুমি গুগনির ই করাই আমরা ব্যবসা করারবা শান্ত কই তোরা খালি ব্যবসা করবা ব্যবসা তোরা বেচা কিনে করবি একদিন পয়সা উঠাবি ফুসকা গুগনি দুড়ে না খালি চিকেন দিয়ে তোমার মুড়ি ঘুগনি আর লগে যে তাহলে ই করো কাকারে কও যে একটা ঠেলা বানিয়ে দে তো ফাইনালি আন হয়ে গেল গা ও সিংড়া দে মাহিয়ে পড়ছি তো উফ নুন নাকি নুন লাগবো না ঘুগনি আছে যে ওটা তোমার একবার এমবে মিক্স হয়ে যাবো গা হ্যাঁ তাহলে থেকে করে দাও তুমি তার মধ্যে মুড়ি মধ্যে শান্তি নুন হ্যাঁ মুড়ির মধ্যে নুন থাকে মানে আমরা মান হয়েছে 4 জন কিন্তু 1 কেজি মুড়ি আনছি মানে আমরা জেনে যাই এত পরিমাণে বস্তু নিয়ে যাই নগে করে জানি খাওয়া কম পড়ে না মানে ওইতে মানে খাওয়া বেশ বেশি একটা বস্তু খাইতে মজা লাগে মানে কম এত স্বাদ হচ্ছে কোথায় বেরোতেছি না গাছ কিন্তু সবচেয়ে ভেজাল বাজলো পানি নিকে তো দেখ কি হয় সব আছে গঙ্গা পানি খাওয়া কিন্তু একটু সিংড়া মাহিয়া দিছিলাম তো রাজু একটা সিংড়া এই পাইছে পুনা পাগল হয়েছে সিংড়া বিশ দিয়েছে ঢুঙ্গা সিরা পাইছে আমার নকে কেরা কেরা কোম্পানি দিবার চান মানে দ্বিতীয়বার যদি কেউ আরো নগাইবার চান তাহলে ডিএম করবেন ইনস্টাগ্রামে ফেসবুকে চ্যানেলে জানুনি তো কোন আছে বড় করে মেসেজ করবেন আর নেক্সট টাইম আহার জন্য যদি লগাইবার চান আহারবেন যদি খুব ইচ্ছা থাকে কিন্তু একটা শর্ত আছে আমি যেভাবে গাইড করুম সেইভাবে শুনন রাখবো তো গায়ে এনে খাওয়া খাদ্য করলাম তারপর একটু ফ্রেশ ট্রেশ হইলাম মানে লগের যেহেতু পানির জন্য তেমন স্পেশাল বোতল টতল আনার কথা ভুলে গেছিলাম গা আর এন থেকে যদি আবার হে দোকানে যাবার যায় মানে বহুত দূর হবো আর আরেকটা বস্তু কষ্ট হইলো সেটা হইলো নুন আনছিলাম না লগে তাহলে তো বুঝছুনি মানে খাওয়ার পরে মানে তাও আমি খাই দিছি যেহেতু ঘুগনি আসাল সিংড়া আসাল তো যাই হোক খাওয়া দাওয়া করে এনে থেকে মানে মানে রানিং ওয়াটার যেহেতু হিসেবে এন থেকে পানি খেয়ে দিলাম তো এখন গেতাছি আসলে যেহেতু মানাস আইছি সো অম্বুরদে যেখানে ঘুরুনা জায়গা আছে অন্য রেম ভাই ভালো এতে জামকে তো ঘুরে যায় আর যারা যারা দেহুন নাই মানে ফাঁকের মানুষ যারা সবাই তার ধরুন মানাস দেখারে না বিহার চাই হোক জানে ওখানে থেকে থাকে
তো তার জন্য মানুষের কিছু ভিউ ধরে নিয়ে যায় যাতে আপনাকে দেখি আরি। গাইস একদম মুডটা নষ্ট হয়ে গেল গা, মানে এত দূর আহার পরে আগে এই রাস্তাটা খোলা আসলে নদীর পার দিয়ে দে, আর এখন আহার পরে দিয়ে নেই যে তার কাটা বেড়া দিছে কোনছে দি। এখন আমরা যত দূর থেকে আইছি একবার এই মেন রাস্তা থেকে আবার এনটা ঘুরে 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 হেনে গেলে আবার এনে হেরুম। তার কি কাম আছে ডাইরেক্ট এখান থেকে ঘুরে সিধা জামগা উমরা যাওয়া ক্যান্সেল, কারণ ওই 3-4 কিলোমিটার ঘোরার থেকে এন থেকে ঘুরে যাওয়া বেটার হবে বলে ভাবতেছি। যদি যাইবারই মনে হয় তাহলে লম্বুরটা ঘুরে যাম নো, লিগেল ভাবে যাম, ইলিগেল কাম করুম কে এনে দিছে বেড়া জানি জান যায় না নাকি ওটা ইলিগেল কাম করা হবো না তাহলে। সো ইলিগেল কিছু করুম না, ডাইরেক্ট জামগা একবার এবার। একদম বিপদে পড়েছে গাইস, বাগানের ভিতরে আইছি ঠিকই কিন্তু চত্বর মোড়ে একদম আটকিনে। তো মানে যদি আমরা মেন রাস্তায় যাবার যাই তাহলে একবার বহু দূর আবার ঘুরে জানাবো। এই জন্য আর একটা চ্যালেঞ্জ নিছিলাম যদি এমবুরতে কিবা করে বাইরে হারিনি, কিন্তু সেই চান্সটাও দিয়ে বন্ধ, বেড়া যদিও নাই সামনে আবার গাথা করে দিছে। মানে এটা ইয়ার দ্বারা বুঝাই গেছে যে তার মানে এটা পার হইবার দিব না, গতিকে আমাকে বাইকটা জোর করে পার করার কোনো দরকারই নাই নাকি। তো গাইস আমরা আসলে বাড়ি মুয়ে যাওয়ার জন্য মানে প্ল্যানিং করে আলাইছি, যেহেতু সেই মেন জায়গায় আইছিলাম আমরা শর্টকাট, তো হ্যাঁ আবার ঘুরে ঘুরে হে গেটের বগলে যাওয়ার কোনো মানে হয় না। সো ব্লগটা মানে এনে শেষ করতেছি। তো আজকের জন্য বাই বাই, দেখা হবে অন্য কোনো ব্লগে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে মানে একদম শেয়ার করার চেষ্টা করবেন। মানে বহুত কষ্ট হয়তো একটা ব্লগ ভিডিও বানানোর জন্য মেলা ঘোরাঘুরি করি, তো আর সাপোর্ট করলে মানে এটা লাইকেই মানে আমার একদম শরীরে আলাদা একটা এনার্জি জায়গা। তো যদি ভালো লাগে, যদি চান যে আমি এভাবে ব্লগ বানিয়ে থাকি, তো আমার সাপোর্ট করবেন, আর সাপোর্টের জন্য আমার ব্লগ ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। বাই বাই।